দেশের অন্যতম সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র টেংরাটিলা এভাবেই ভয়াবহ বিস্ফোরণে সব শেষ হয়ে যায়। নাইকো বাপেক্স কূপ খননের চূড়ান্ত পর্যায়ে 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন বিস্ফোরণ ঘটলে 816টি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাণিজ সম্পদ, পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস হয়ে যায় নিমিষে। 3 দিন এখানে আগুন আসছিল। পরবর্তীতে তো আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হইলাম, বাড়িঘর সাইডে চলে গেলাম। আবার তারা পুনরায় কাজ করলো। এটাও আবার ওই যে আমরা ব্লোড হওয়ার সময় আবার অঘটন করছে, আগুন লাগছে। এটা প্রায় 13 দিন আসছিল। ব্লাস্ট হওয়ার পর এত পরে মনে করেন যে আমাদের এলাকার যেই লোকজন আছেন, গরু বাছুর হাঁস মুরগ, গ্যাসের আগুনের তাপে, তারপরে এই যে এই ময়লা পানি গেছে গ্যাসের সাথে যে আছেন এই পিসারি বড়টা সব মাছ মরে গেছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সুনামগঞ্জের দোয়ারা বাজারে অবস্থিত টেংরাটিলা গ্যাস ক্ষেত্র 1959 সালে আবিষ্কার করে, যা দেশের দ্বিতীয় সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র। এখান থেকে প্রথম ছাতক সিমেন্ট কারখানায় দৈনিক 70 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হতো। এখান থেকে আমরা কম বেশি 27 বিসিএফ গ্যাস উত্তোলন করেছি। পরবর্তীতে 87 সালে এসে আসলে কূপটা বন্ধ হয়ে যায়। 2003 সালে কানাডিয়ান কোম্পানি নাইকো ও বাপেক্স যৌথভাবে এই গ্যাস ক্ষেত্রটি উন্নয়নের জন্য চুক্তিবদ্ধ হয়। 2005 সালে ভয়াবহ বিস্ফোরণের পর এই গ্যাস ক্ষেত্রের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ভিত্তিক ইক্সিট ট্রাইব্যুনাল নাইকোকে $42 মিলিয়ন বা প্রায় 516 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়। পরিত্যক্ত ঘোষণার প্রায় 40 বছর পর এই টেংরাটিলা গ্যাস ক্ষেত্র থেকে পুনরায় গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। এবার পরিত্যক্ত এই গ্যাস ক্ষেত্রে 2টি কূপ খনন করতে কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। 2টা নতুন কূপ খনন করতে পারি এবং সেগুলো যদি সাকসেস হয়, ওখানে আমরা আরও 3D সিসমিক সার্ভে করাবো পুরো এরিয়া। সেখানে যদি ভালো প্রসপেক্ট থাকে আমরা আরও কূপ খনন করব। তবে আমরা আশাবাদী যে টেংরাটিলা অনেক রিজার্ভ আছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি হরিপুর, টেংরাটিলা, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে 17টি কূপ